আমি মাশফিকুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ৭ নং আহ্বায়ক কমিটির সদস্য। আমি 2023 সালের 5ই ডিসেম্বর ফ্যাসিস্ট হাসিনার পুলিশের দ্বারা গ্রেপ্তার হই। এরপরে আমাকে 67 দিন আমি কারাভোগ করি। আমি জেলে বসে পরীক্ষা দিই। এখনও আমার নামে কয়েকটি গায়েবী মামলা আছে, আমি জানি না। আমি এখনও ক্লাস বা পরীক্ষা বাদ দিয়ে আমাকে কোর্টে এসে হাজিরা দিতে হচ্ছে। আমি 5ই আগস্টের আগে থেকে আন্দোলন করেছি এবং আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের প্রতিটা প্রোগ্রাম, হরতাল অবরোধ প্রোগ্রাম সফল করেছি। আমি হরতালের অবরোধ প্রোগ্রামের সময়ই আমি অ্যারেস্ট হই। এরপরে জুলাই আন্দোলনের সময় আমি সক্রিয় ভূমিকা পালন করেছি। আমি যাত্রাবাড়িতে, আমার বাসা ছিল দয়াগঞ্জে, আমি যাত্রাবাড়িতে গিয়ে প্রতিদিনই আমি আমার আন্দোলন সংগ্রাম করেছি। 5 আগস্টের পরবর্তী সময় আমাকে হাজিরা দিতে হচ্ছে। আমি 16তম ব্যাচের শিক্ষার্থী। আমার নিয়মিত ক্লাস পরীক্ষা থাকে। আমি ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী, ছাত্রদল সমর্থিত। বিগত সময়ে শিক্ষার্থীদের নিরাপত্তা থেকে শুরু করে যাতে আমার মতো কেউ এরকম ফ্যাসিস্টের দ্বারা অত্যাচার নির্যাতনের শিকার আর না হয়, আমার মতো কোনো নিরপরাধ মানুষ, শিক্ষার্থীরা যেন কোনো অন্যায় অবিচারের সম্মুখীন না হয়, আমি সেই জন্যই আমি যশোর নির্বাচন করতেছি ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে। এখন আমি চাই যাতে কোনো শিক্ষার্থী, কোনো নিরপরাধ শিক্ষার্থী যাতে কোনো হেনস্থা, কোনো পুলিশি গ্রেপ্তার, একজন মানুষ তার অনেকগুলো মতবাদ থাকতে পারে, কোনো ভিন্ন মতবাদের লোক যাতে আমার মতো কোনো অত্যাচার নির্যাতনের শিকার না হয়, সেজন্য আমি যশোরে নির্বাচন করতেছি। আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটাই কথা, যারা অতীতে শিক্ষার্থীদের পাশে ছিল, যারা অতীতে কোনো লাভ নেই জেনেও ফ্যাসিস্টে হাসিনার বিরুদ্ধে লড়েছে, প্রশাসনের বিরুদ্ধে কথা বলেছে, ক্যাম্পাস নিয়ে ভেবেছে, শিক্ষার্থীরা যাতে তাদেরই মূল্যায়ন করে। আমি মাশফিকুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের 7 নং আহ্বায়ক কমিটির সদস্য। আমি 2023 সালের 5ই ডিসেম্বর ফ্যাসিস্ট হাসিনার পুলিশের দ্বারা গ্রেপ্তার হই। এরপরে আমাকে 67 দিন আমি কারাভোগ করি। আমি জেলে বসে পরীক্ষা দিই। এখনও আমার নামে কয়েকটি গায়েবী মামলা আছে, আমি জানি না। আমি এখনও ক্লাস বা পরীক্ষা বাদ দিয়ে আমাকে কোর্টে এসে হাজিরা দিতে হচ্ছে। আমি 5ই আগস্টের আগে থেকে আন্দোলন করেছি এবং আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের প্রতিটা প্রোগ্রাম, হরতাল অবরোধ প্রোগ্রাম সফল করেছি। আমি হরতালের অবরোধ প্রোগ্রামের সময়ই আমি অ্যারেস্ট হই। এরপরে জুলাই আন্দোলনের সময় আমি সক্রিয় ভূমিকা পালন করেছি। আমি যাত্রাবাড়িতে, আমার বাসা ছিল দয়াগঞ্জে, আমি যাত্রাবাড়িতে গিয়ে প্রতিদিনই আমি আমার আন্দোলন সংগ্রাম করেছি। 5 আগস্টের পরবর্তী সময় আমাকে হাজিরা দিতে হচ্ছে। আমি 16তম ব্যাচের শিক্ষার্থী। আমার নিয়মিত ক্লাস পরীক্ষা থাকে। ক্লাস পরীক্ষা থাকা সত্ত্বেও অনেক সময় আমাকে সেগুলো বাদ দিয়ে এসে হাজিরা দিতে হচ্ছে। আমি ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী, ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী। আমি বিগত সময়ে শিক্ষার্থীদের নিরাপত্তা থেকে শুরু করে যাতে আমার মতো কেউ এরকম ফ্যাসিস্টের দ্বারা অত্যাচার নির্যাতনের শিকার আর না হয়, আমার মতো কোনো নিরপরাধ মানুষ, শিক্ষার্থীরা যেন কোনো অন্যায় অবিচারের সম্মুখীন না হয়, আমি সেই জন্যই আমি যশোর নির্বাচন করতেছি ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে। এখন আমি চাই যাতে কোনো শিক্ষার্থী, নিরপরাধ শিক্ষার্থী যাতে কোনো হেনস্থা, কোনো পুলিশি গ্রেপ্তার, একজন মানুষ তার অনেকগুলো মতবাদ থাকতে পারে, কোনো ভিন্ন মতবাদের লোক যাতে আমার মতো কোনো অত্যাচার নির্যাতনের শিকার না হয়, সেজন্য আমি যশোরে নির্বাচন করতেছি। আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটাই কথা, যারা অতীতে শিক্ষার্থীদের পাশে ছিল, যারা অতীতে কোনো লাভ নেই জেনেও ফ্যাসিস্টে হাসিনার বিরুদ্ধে লড়েছে, প্রশাসনের বিরুদ্ধে কথা বলেছে, ক্যাম্পাস নিয়ে ভেবেছে, শিক্ষার্থীরা যাতে তাদেরই মূল্যায়ন করে।